মক্কা শহরে পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। তারপরে ছন্দ বাবা যখন নবী পাক নিয়ে গেলেন পুটলিখানা, ওই বুড়ি বলতেছেন এত সুন্দর ছেলের ব্যবহার কে এমন হতে পারে এই মক্কা নগরে, ছন্দর মধ্যে লিখেছেন। তখন ওই বুড়ি বলে বাবা তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটি একটু বলো, আরজ করি বাবা তোমার নামটি একটু বলো। নবী আমার বলতেছেন মা যার ভয়েতে আসলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ এলাম পুটুলি মাথায় করে, আমি সেই মোহাম্মদ এলাম পুটুলি মাথায় করে। ও গো এ কথা শুনে সেই বুড়ি, এই কথা শুনে সেই বুড়ি আমার নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার নবী সেই পটি ধরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। মুসলমান, আমি যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। আমার মহান রব্বুল আলামিন বললেন কি তোমরা যিনারা ঈমান নিয়ে এসেছো আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। বাবা আল্লাহকে তো আমরা ভয় করার মতো ভয় করতে পারলাম না। আজকে যদি ভয় করতাম আমাদের নামাজ রোজা আমাদের হজ আমাদের ভালো কাজে আমরা সব সমাতে থাকতাম, কিন্তু আজকে কিভাবে কি আল্লাহকে আমরা মহব্বত করতে পেরেছি এবং সত্যবাদী কার সঙ্গে আমাদেরকে হতে বলেছেন আমার মহান রব্বুল আলামিন। যিনারা নবীগণ সত্যবাদী, সাহাবীগণ সত্যবাদী। কেমন সাহাবীগণ সত্যবাদী? একজন সাহাবী উনারা বেরাদার ইসলাম আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গাতে এই নামাজের কথা বলেছেন। কখনো তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা জিনিস মানুষকে খারাপ কাজ থেকে বঞ্চিত রাখে। এবার বেরাদার ইসলাম সাহাবীগণ ছিলেন কেমন, তিনারা সত্যবাদী, কিভাবে তিনারা নামাজ পড়েছেন আপনারা সকলে বুঝতে পারবেন। একজন আমার নবী পাকের বিখ্যাত সাহাবী যিনার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার ইসলাম প্রত্যেক দিন নবী পাকের পিছনে নামাজ পড়তেছেন। হায় রে মুসলমান, ও আমার ভাইরা সোনা মানিকেরা রে, ওই নবী পাকের বিখ্যাত সাহাবী আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেছেন। হায়রে যোহরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন। হায়রে মুসলমান, এক কথাতে বেরাদার সকল সমাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেছেন। ওই দৃশ্যটা কেমন ছিল যখন আমার নবী পাক সামনে থাকবেন আর পিছনে সাহাবীগণ নামাজ পড়বেন।
নবী পাককে ইক্তাদা করে নামাজ পড়বেন। ও মুসলমান, ও আমার ভাইয়েরা, মা বোনেরা গো, কিন্তু মুসলমান আমার নবী পাকের পিছনে নামাজ পড়তেছেন 1 2 3 দিন 4 দিন ধরে, সকল সমাতে মাস মাস বছর ধরে কেটে যায়, আমার নবী পাকের পিছনে নামাজ পড়তেছেন, নবী পাককে ইক্তাদা করে নামাজ পড়তেছেন। কিন্তু মুসলমান কিছুদিন হলো গো, একটা সময় এসেছে আরো বিভিন্ন সাহাবী ওই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতেছেন। প্রত্যেক নামাজের পরে দোয়া করে, আসরের নামাজের পরে দোয়া করে, জোহরের নামাজের পরে দোয়া করেন, মাগরিবের নামাজের পরে দোয়া করেন, ইশার নামাজের পরে দোয়া করেন। কিন্তু মুসলমান যখনই ফজরের নামাজ হয় রে বাবা, ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন ওই নবী পাকের ওই মসজিদে নববী থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যান। সাহাবীগণ মনে মনে ভাবতে লাগলেন, একদিন হলে মানুষের কোনো সমস্যা হতে পারে, কিন্তু যে সাহাবী আবু দুজানা আজকে 1 দিন 3 দিন 4 দিন না, কিছুদিন ধরে ফজরের নামাজের পরে দোয়া করেন না সাহাবীগণ। কিন্তু তিনারা নিজে বিচার করলেন না, কার কাছে নিয়ে যাবেন? ওনার যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ফলো করতেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতেন, হায় রে মুসলমান, ওই সমাতে রে বাবা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা সময়টা কাটতে লেগেছেন। সাহাবীগণ তাড়াতাড়ি করে নিজের মস্তকটাকে নিচু করেছেন, আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলতে চাই গো নবী। কি এমন বলবে সাহাবারা রে? তোমরা বলো বলো, কিসের জন্য তোমরা এসেছো? নবী পাক যখন বলেছেন, সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে আজকে কিছুদিন ধরে আপনার পিছনে সব সময়তে তিনি নামাজ পড়েন, কিন্তু কিছুদিন ধরে আমরা দেখতেছি তিনি জানো আপনার পিছনে সকল সময়তে দোয়া করে, কিন্তু ফজরের নামাজের সময়তে দোয়া করেন না। আজকে মুসলমান কেমন তিনারা ছিলেন? আজকে বেরাদার আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ পড়তে গিয়ে যদি বেরাদার আমাদের যদি একটা মশা যদি কামড় মারে, তো আগে মশাকে আগে জানাজা তার পড়বো আগে, ঠিক না বাবা? তারপরে নামাজ পড়বো। নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়াত করে দাঁড়িয়েছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হলো না রে তোর,
নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতর যদি মশা কামড় মারে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। ও মুসলমান সোনা মানিকেরা, ভাইরা গো, আমার নবী পাকের সাহাবীগণ কেমন নামাজ পড়েছেন, আজকে মুসলমান আমরা কেমন নামাজ পড়ি রে বাবা। ওই সমাতে আবু দুজানা আমার নবী পাকের বিখ্যাত সাহাবী রে বাবা। যখন নবী পাকে সকল সাহাবীগণ যখনই বলেছেন, আমার দয়ার নবী মুস্তাফা বললেন, সাহাবারা রে তোমরা কিছু কথা বলবে না, আমি ওই আবু দুজানাকে আমি দিক জিজ্ঞাসা করতেছি, কেমন করে তিনি ফজরের নামাজের পরে মুনাজাত কেন তিনি করেন না। হায় রে মুসলমান, যখন জোহরের নামাজ পড়ার জন্য হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে এসেছেন রে বাবা, মসজিদে নববীতে এসেছেন, ওই সমাতে নামাজ হয়ে গেল রে বাবা। তারপরে আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও আবু দুজানা তুমি শুনো শুনো গো, তুমি আজকে বাড়ি যাবে না, তুমি একটা কথা শুনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি এমন আপনি বলতে চান বলুন। নবী আমার বললেন, ও সাহাবী তুমি শুনো গো, তোমার ব্যাপারে কি একটু শিকায়াত শুনলাম, তুমি কি প্রত্যেক নামাজের পরে দোয়া করো, ফজরের নামাজের পরে তুমি কেন মুনাজাত করো না, কেন তুমি দোয়া করো না, একবার তুমি বলে দাও, বলে দাও। হায় রে মুসলমান, ওই সমাতে নবী পাকের বিখ্যাত সাহাবীর চোখের পানি ঝর ঝর করে জমিনে পড়তে লাগলো, আর যেন চোখের পানি থামে না রে বাবা। নবী আমার বললেন, আবু দুজানা তুমি শুনো গো, তোমাকে তো অন্য কিছু কথা বলি নাই, তোমাকে শুধু বলেছি তুমি ফজরের নামাজের পরে কেন তুমি মুনাজাত করো না, তাড়াতাড়ি করে তুমি কেন ওই বাড়ি চলে যাও, তোমার বাড়িতে কি কোনো বিপদ আছে, তোমার বাড়িতে কি কোনো আপদ রয়েছে, তোমার বাড়িতে কি কোনো বালা মুসিবত রয়েছে, তুমি প্রত্যেক নামাজের পরে তুমি থাকো, কিন্তু ফজরের নামাজের পরে কেন থাকো না। নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন, আপনাকে না বলে তো আমি থামতে পারবো না। হায় রে মুসলমান, ওই সমাতে নবী পাকের বিখ্যাত সাহাবী, হায় রে মুসলমান,
আজকে আমরা মুসলমান দাবি করি রে বাবা, যদি অন্য কোনো আমাদের বাড়ির পার্শ্বের কোনো ভাইয়ের গাছে যদি আম ধরে, আমরা তার আম রাতের অন্ধকারে পেরে খেয়ে নেব। আমরা কোনো মনে দ্বিধাবোধ আমরা মনে করি না। দুনিয়াতে থাকাকালীন মানুষে আমরা জিনিসের প্রতি লোভ করি, কিন্তু হায় রে সাহাবী, নবী পাকের সাহাবীগণ কেমন ছিলেন রে বাবা। ওই সময়তে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ঝরঝর করে জমিনে পড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য ফজরের নামাজের পরে আমি আপনার কাছে থাকি না। সালাম ফিরা হলে আমি তাড়াতাড়ি করে নিজের বাড়ি চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে 1-2 দিন 3 দিন ধরে কোনো খাবার থাকে না। আমার ছোট ছোট ছেলে রয়েছে, আমার ছোট ছোট বাচ্চারা রয়েছে। যখনই আমার ছেলেগুলো যখন ওই রাতের অন্ধকারে আমার বাড়ির পাশে একজন ইহুদির খেজুরের বাগান রয়েছে, আমার বাড়ির পাশে একজন ইহুদির 2টি খেজুরের গাছ জানো আমার বাড়ির আগনার দিকে ঝুলে রয়েছে। যখন রাতের অন্ধকার হয় ওই সময়তে ওই গাছের খেজুরগুলো ঝরে ঝরে আমার আগনাতে পড়ে যায়। যখন আমার ছেলেগুলো ইয়া রাসূলুল্লাহ এইদিকে আমি নামাজ পড়ার জন্য আসি, আর ওই খেজুরের জানো খেজুরগুলো সারা রাত আমার আগনার দিকে পড়তে থাকে গো নবী। আমার ছেলেগুলো ওই খেজুরের যদি নিয়ে নিজের মুখে দিয়ে দেয়, ওই ইহুদিকে তো বলা নাই কি তার খেজুরগুলো পড়ে গেলে খেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য তাড়াতাড়ি করে আমি জানো ফজরের নামাজের পরে তুই জানো মুনাজাতটা করতে সময় পাই না, আমি থাকি না, তাড়াতাড়ি করে যাই আর ওই খেজুরগুলোকে নিজের আগনা থেকে ইহুদির আগনার দিকে আমি চালিয়ে দিই। আমি জানো ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ পড়ে যাই ওই সময়তে ওই খেজুরগুলোকে নিয়ে বিরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যখন আমি রাতের অন্ধকারে যত খেজুরগুলো আমার আগনাতে পড়ে থাকে গো নবী, ওই খেজুরগুলোকে নিয়ে আমি ওই ইহুদির জানো গাছের তলাতে চালিয়ে দিই, ইহুদির বাড়ির দিকে চালিয়ে দিই, কি খেজুরও থাকবে না, আমার ছেলেগুলো খেজুরও খেতে চাইবে না। খেজুর যদি থাকে আমার ছেলেগুলো ওই খেজুরগুলোকে নিয়ে নিয়ে নিজের মুখে দেবে, আর ওই ইহুদিতে তো ইহুদিকে তো বলা নাই কি তার খেজুরগুলো খেতে পারবে। এই জন্য সকল নামাজের পরে আমি থাকি, কিন্তু ফজরের নামাজের পরে আমি চলে যাই। ফজরের নামাজ যখনই হয় আমি ওই জায়গাতে তাড়াতাড়ি করে আমি চলে যাই, আর ওখান থেকে আমি ওই খেজুরগুলোকে নিয়ে ওই গাছের তলাতে যে খেজুরগুলো থাকে ওই খেজুরগুলোকে নিয়ে আমি সে তার গাছের দিকে চালিয়ে দিই। হায় রে নামাজ কত আমার মহা রব্বুল আলামিন রে বাবা এই নামাজের গুণগান রেখেছেন, কিন্তু মুসলমান
আমরা নামাজকে পড়তে পারলাম না, আমরা নামাজকে কখনো অন্তর থেকে পড়তে পারলাম না। হায়রে মুসলমান, আমার প্রিয় নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা তোমরা শুনো শুনো গো, নামাজটা এমন একটা তোমাদের ইবাদত, নামাজ এমন একটা ইবাদত তোমরা শুনে নাও, যখন তোমরা নামাজকে পড়তে থাকো ওই সমাতে তোমাদের গুনাহগুলো ঝরতে থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই গুনাহগুলো আমাদের কেমন ঝরতে থাকে একবার বলে দিন। আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনো শুনো, একটি যদি কারুর আগনাতে যদি একটি নহর হয়, একটি যদি পুকুর হয়, ওই পুকুরে যদি কোনো ব্যক্তি দিন এবং রাত্রে 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো ময়লা থাকে? সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, তার শরীর তো কোনো ময়লা থাকে না। আমার নবী পাক বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনো গো, যখন 5 এবং দিন এবং রাত্রে 5 বার গোসল করার কারণে কোন ব্যক্তির শরীরে ময়লা যদি না থাকতে পারে, যখন কোন ব্যক্তি আমার ওই যখনই মুয়াজ্জিনের আজান শুনে যখন মসজিদে যাই, ওই সমাতে যদি সেই নামাজ জোহরের নামাজটা পড়ে নাই, তার গুনাহগুলো ঝরতে থাকে। যখনই আসরের নামাজ পড়ে নেবে তার গুনাহগুলো ঝরতে থাকে। যখন মাগরিবের নামাজটা পড়ে নেবে তার গুনাহগুলো ঝরতে থাকে। যেমন দিন এবং রাত্রে 5 বার গোসল করার কারণে শরীরে কোনো ময়লা থাকে না, তেমনি দিন এবং রাত্রে 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে তার শরীরে কোনো গুনাহ থাকে না। আর বাঁচব কত দিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজবিহীন কেমন করে রইবে তুমি আধার ঘরে, ভাবো রে মুমিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায়, পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে, কি হবে রে সেদিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। কিন্তু মুসলমান আজকে আমরা নামাজও পড়তে পারি না। এমন এমন গ্রাম রয়েছে বাবা, যেখানে এখনো নামাজি কেউ নাই। আপনি বিভিন্ন জায়গাতে যাবেন, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সব জায়গাতে ঘুরি আল্লাহর রহমতে। তো ওই দিকে এমন এমন গ্রাম আছে মসজিদ বানিয়ে নিয়েছে, কেউ আজান দুয়ার মতো নাই, আর কেউ নামাজ পড়াবার মতন নাই, ইমামও রাখে না। ব্রাদার, ওই এমন একটা গ্রাম ছিল বাবা, ওই জায়গাতে একটাও গ্রামের নামাজি নাই। তো ওই সমাতে গ্রামের মরল একদিন প্রচুর চিন্তাতে পড়ে গেছে, হায় রে, আমাদের গ্রাম থেকে অনেক রিস্তা নিয়ে আসে, অনেক মেয়েকে দেখতে আসে, আর যখনই শুনে কি এই গ্রামে একটাও নামাজি নেই, তো ওই আর বাড়ি গিয়ে আর কোনো খবর দেয় না। তো শুন, মরল চিন্তাতে পড়ে গেছে, একটা কথা বলতেছে, শুন কাকে বলা যায়। একজন ডেকেছে, ওই লোকটার মাথা একটু ছিট ছিল, যখনই ডেকেছে বলতেছে, শুন তুই যদি
40 দিন যদি 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারিস তাকে 10,000 টাকা দিব। ওই জোলা বলতে লাগলো কি ঠিক তো, আমি তো জীবনে মসজিদের মুখটাও দেখিনি, আর আমি তো কাজও করতে পারি না, যেহেতু 10,000 পাবো এক ওয়াক্তেরও নামাজ ছাড়বো না, আমি যাব আর আমি 40 দিন আমি নামাজ পড়বো। যে লোক জীবনে পাগড়ি জুব্বা দেখেনি রে বাবা, ওই 10,000 যে কথা শুনেছে, একজন বক্তার মতো পাগড়ি সাদা পাগড়ি জুব্বা পরে একবারে নামাজ পড়ে নিচ্ছে, আর ওই মরলের সামনে খালি যাওয়া যাই করছে, দেখ মরল নামাজ পড়ছি আমি। মরল করছে ঠিক আছে। এবার তো বেরাদার ইসলাম সময় কাটতে লেগেছে, সময় কাটতে কাটতে যখনই বেরাদার ইসলাম 40 দিন পুরে গিয়েছে, ওই যে জোলা ছিল রে বাবা, জোলা তাড়াতাড়ি করে গিয়ে মরলের সামনে, মরল মশাই কি হলো রে, কিছু মনে আছে? মনে আছে বলতে কি বলতে চাও তুমি? নারে তাকবীর, নারে তাকবীর, না বলতেছেন কি নামাজ আমি 40 দিন পড়েছি, এক ওয়াক্তেরও নামাজ ছুটেনি আমার। তো বেরাদার ইসলাম মরল বলতেছে কি হয়েছে তাহলে? বলছে আপনার ওয়াদা ভুলে গিয়েছেন, কি বলেছিলেন কি 40 দিন নামাজ পড়লে আমাকে 10,000 টাকা দিবেন। ওই মরল বলতেছে মাথা চুলকাতে লেগেছে, ওরে পাগলা, এই গ্রামে কেউ নামাজি ছিল না, এই জন্য তোকে বলেছিল কি নামাজ পড়লে ভালো। নামাজ একজন তোকে এভাবে বললাম কি 40 দিন যখন নামাজ পড়বি তোর একটা আদত হয়ে যাবে, তুই নামাজ পড়তে থাকবি। তো ওই লোকটা বলতেছেন আমি জানি মরল মশাই, আপনি লোকটা প্রচুর কাজটা লোক, ভালো লোক না, ওই জন্য যে 40 দিন যে নামাজ পড়েছি, একদিন নামাজের শুরুতে উজু করিনি, বিনা উজুতে 40 দিন পড়ে নিয়েছি। তো বেরাদার এরকম জোলা লোক এখনো দুনিয়াতে আছে বাবা, অনেক জায়গাতে পাওয়া যাবে, ওই উজুও করবে না, মানুষকে দেখার জন্য নামাজ পড়ে বেড়াবে। তো তেমনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, যেহেতু বক্তায় চলে এসেছেন বেরাদার ইসলাম, আর আমি আমার বক্তব্যকে আর আমি বেশি বাড়াবো না। আসুন বেরাদার ইসলাম ভোজপুরি গজল একটা শুনুন, একবার নবীর প্রেমে বলে দেন তো সুবহানাল্লাহ, আরো একবার বলে দেন সুবহানাল্লাহ। খাজা বাবা কি দুয়ারিয়া বেশ লাগে, বুঝতে পারছেন? অবশ্যই।